রাজনীতির ইতিহাসে অনেক অদ্ভুত ঘটনা দেখা গেছে। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভোটের পরে প্রতিশ্রুতি তুলে নেওয়া হয়েছে। ক্ষমতায় এসে নেতারা দল বদলেছেন, মতাদর্শ বদলেছেন, এমনকি নিজেদের বক্তব্যও বদলেছেন। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার পরিবারের সদস্যদের ঋণ নিয়ে অভিযোগকারীদের টাকা ফেরত দিতে হচ্ছে, এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। কোচবিহারের মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার সাম্প্রতিক ঘটনা সেই কারণেই শুধুমাত্র একটা স্থানীয় ঘটনা নয়, এটা বাংলার গ্রামীণ রাজনীতির ভেতরে জমে থাকা ক্ষোভ, ভয়, ক্ষমতার ব্যবহার এবং রাজনৈতিক পালাবদলের বাস্তব চিত্রকে সামনে এনে দিয়েছে। অভিযোগ, 2021 সালে তৃতীয়বার সরকার গঠনের পর ওই এলাকার কিছু তৃণমূল নেতা ও কর্মী স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কাটমানি আদায় করেছিল। কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, আবার কারো কাছ থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও গুরুতর অভিযোগ, টাকা আদায়ের সময় ভয় দেখানো হয়েছে, এমনকি অস্ত্র দেখানোরও অভিযোগ উঠেছে। 4 বছর পর হঠাৎ সেই টাকা ফেরত দেবার ঘটনা কেন? এই প্রশ্নটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কোনো রাজনৈতিক কর্মী যদি সত্যিই মনে করেন তিনি বৈধভাবে টাকা নিয়েছিলেন, তাহলে কেন তা ফেরত দেবেন তিনি? আর যদি ফেরত দিচ্ছেন, তাহলে কি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে টাকা নেওয়াটা ঠিক ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। তবে ঘটনাটা বাংলার রাজনীতির এক গভীর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। সেটা হলো, ক্ষমতার রং বদলালে আচরণের রঙও বদলে যায়। যে মানুষ 4 বছর আগে ভয়ে মুখ খুলতে পারেননি, তিনি আজ প্রতিবাদ করছেন। যে পরিবার একসময় ক্ষমতার ছত্রছায়ায় ছিল, তারা আজ ঋণ নিয়ে টাকা ফেরত দিচ্ছে। যে রাজনৈতিক কর্মী একসময় প্রভাবশালী ছিলেন, তিনি আজ পলাতক বলে অভিযোগ। অভিযোগকারী গোপাল বর্মন কি বলছেন, শুনব। 2021-এ যে কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে, তাদের কাছ থেকে যে কাটমানিগুলো নিয়েছিল, আমাদের এই ফকিরাকুটি বুথের যারা সভাপতি ওরা নিয়েছিল, ওদের টিম, ওই কাটমানিগুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। তো ওই সমাবেশে আমি উপস্থিত আছি। আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে 7.5, 7.5, 15 আর 8 টোটাল টাকা নিয়েছিল। এর আগে গত শনিবারে মিটিং হয়েছিল, ওই শনিবারে 7,500 টাকা আমি পেয়েছি। আজকে 7.5 আর 8 15,500 টাকা আজকে দেওয়ার কথা। তো এখন অবধি যারা টাকা নিয়েছেন তারা কেউ উপস্থিত নেই। এখন নেতৃত্বরা আছেন, উনিরা চিন্তাভাবনা করবেন যে কীভাবে কাটমানিগুলো ফেরানো যায় পাবলিকের। কতজন এরকম লোক আছে? এরকম মোটামুটি 25-30 জন। বেশি আছে? হ্যাঁ, আচ্ছা, মানে কে কে নিয়েছিল টাকাগুলো? টাকা নিয়েছিল তপন দে, তাপস দাস, বিক্রম দত্ত, জয়ন্ত রায়, মজিবুল মিয়া, শকত আলী, শিবু দাস। মানে এই যে যারা টাকাটা নিয়েছে তারা কে, তাদের কি পরিচয়? তাদের পরিচয় হচ্ছে তারা তৃণমূল কর্মী, তারা তৃণমূল করে, তারা তৃণমূলে জিতার পরে 21-এ ওরা প্রতিটা বিজেপি ফ্যামিলির থেকে কাটমানি নিয়েছিল, প্লাস মানুষের বাড়িঘর ভেঙেছিল। আমার তো 4খানা দোকান ভেঙেছে, আমরা 3 ভাইয়ের 4খানা দোকান ভেঙেছে। আমাদেরকে 2 মাস ঘর থেকে বেরোতে দেয় নাই। আর বম, ওদের কাছে যে বম মজুদ আছে মানে ধারণা ছাড়া, আমার বাড়িতে দিনের পর দিন বম ফেলিয়েছিল ওরা। যাই হোক, এখন এই বিজেপি জিতেছে। আমাদের বিজেপির আদর্শ হচ্ছে কেউকে কটু কথা বলবা না, কেউকে চাপ দিবা না। আমরা সেই জন্য শান্তিপ্রিয়ভাবে মিটিং এখানে চলছে। আমাদের নেতৃত্ব দ্বারা মিটিং করছে, শান্তিপ্রিয়ভাবে সবার কাটমানি ওরা যেন ফিরিয়ে দেয়, এই আশায় আমাদের ফেরত দিচ্ছে কি? গত শনিবার দিয়েছে কিছু, আজকে এখন অবধি দেয় নাই, তো দিবে মনে হচ্ছে। অভিযোগকারী দেবরাজ বর্মন কি বলছেন, শুনবো। আপনি কিসের টাকা নিলেন এখানে? এখানে আমার কাকু বিজেপি করে,
2021 সালে টিএমসি ভোটে জেতার পর ওরা গেদা পুচু এরা সবাই অত্যাচার করছে, টাকাকে মারধর করছে। তারপর হুমকি দিয়ে কিছু টাকা নিচ্ছে, 2000 টাকা আজকে দিল, হয়তো আরও বেশি নিচ্ছিল। তো আজকে এখানে কারা সেই টাকা দিল? গেদার বাবার টাকা দিল। আমার কাকুর অনুপস্থিতিতে আমি টাকাটা তোমার কাকুর কাছ থেকে কত টাকা নিয়েছিল এটা কি জানো? 3000 টাকার মতো মনে নিয়েছিল, 2000 টাকা দিল। আজকে কত টাকা ফেরত দিল? 2000 টাকা দিল। মানে এরকম মিঠুন বর্মন। মিঠুন বর্মন এলাকায় কি আরো অনেকের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে? ঠিক আছে। আরও এক অভিযোগকারী নিখিল বর্মন কি বলছেন শুনবো এবার। ওই ছিল এর আগে দিন খাইলো, খায়া তারপর দিন মানে ধুমকে দিল, ধুমকে কইলো টাকা তো না দাও, তুমি ঘর থেকে বাড়িতে পারবে না, হ্যাঁ কত টাকা লাগবে। হ্যাঁ 2021 মানে অনেক টাকা চাইছিল, আমার কাছে নাই, পরে ধার করে না, পরে 4,500 টাকা পরে দিলাম। কারা কারা চেয়েছিল টাকা? টাকা চাইছিল এই যে গেদা। কিসের জন্য টাকা চেয়েছিল? এটা আমি জানি না কিছু আচ্ছা, আপনি কি 2021 সময় বিজেপি করতেন? হ্যাঁ আচ্ছা, এটা কি 2021 নির্বাচনের ফল প্রকাশের পর টাকাটা নিয়েছিল? হ্যাঁ সেটা কি আপনার বাড়ি থেকে হুমকি দেওয়া হয়েছিল? এই যে হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে পরে টাকাটা নিল, পরে ধার করে দিলাম। কত টাকা দিয়েছিলেন? দিলাম 4,500 টাকা। কত টাকা পেলেন? 4,000 টাকা। আপনার নামটা কি? নিখিল বর্মন। হ্যাঁ? নিখিল বর্মন। আপনার কাছ থেকে কে টাকা নিয়েছিল? গেদা বর্মন। এখন কে টাকা রিটার্ন দিল? তখন দিল তার বাবা। এই পরিবর্তন শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটা ক্ষমতার সমীকরণ বদলে যাবার গল্প। বাংলার রাজনীতিতে কাটমানি শব্দটা নতুন নয়। গত এক দশকে এই শব্দটা কার্যত রাজনৈতিক অভিধানের অংশ হয়ে গেছে। সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়া, বাড়ি তৈরির অনুমোদন, রাস্তা নির্মাণ, বিভিন্ন সরকারি অনুদান, এসবের সঙ্গে কাটমানির অভিযোগ বারবার উঠে এসেছে। মজার বিষয় হলো, কাটমানি নিয়ে প্রথম বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল শাসক দলের ভেতর থেকেই। একসময় মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে বলেছিলেন, কেউ কাটমানি নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে। সেই বক্তব্য তখন রাজনৈতিক মহলে প্রবল আলোড়ন ফেলেছিল। তৃণমূল কর্মীর বাবা নরেন বর্মন কি বলেছেন শুনবো। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। না এটা ভুল কথা। তাহলে আজকে তুমি টাকাটা দিতে আসছো কেন? আজকে টাকা ফেরত দিলেন? আমি খোয়াই না, আমার এই বয়সে 14 সালে আমারে খাইতে হয়। আজকে কি আপনি কি টাকা ফেরত দিলেন? এই বয়সে আমার, হ্যাঁ কত টাকা ফেরত দিলেন? আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম। কত হাজার টাকা এমনি আপনার কাছে পায়? 10,000 আপনার কাছে না আপনার ছেলের কাছে? ছেলের কাছে, আমার কাছে না। 10,000 আপনার ছেলের কাছে পায়? হ্যাঁ, আমি আপনার সুদের পর টাকা নিয়ে আমি দিলাম। মানে আপনার ছেলে কি এখন বাড়িতে নেই? নেই। আপনার ছেলের নাম কি? ওর নাম বাবাই, গেদা করে রাখে। বাবাই কি? গেদা বর্মন। বাবাই বড় না। মানে আপনার ছেলে কি লোকজনের কাছ থেকে টাকা তুলেছিল? সেটা বলতে পারবো না বাবা, আমি সেটা দেখি নাই, আমি শুনি নাই, সেটা আজকেই শুনতেছি। তার মানে আপনার ছেলের কাছে 10,000 টাকা পাইতো, সেটাই দিয়ে দিলেন? হ্যাঁ, আমি দিয়ে দিই। বাকি আছে আরো ব্যালেন্স বাকি আছে। ওইটা অন্য সময়, ওইটা আমার ছেলে, এটা যেটা পার্সোনাল নিয়েছিল, আমি দিই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।